রাজশাহীর সবজি বাজারে স্বস্তি ফিরলেও স্বস্তি নেই মাছ ও মাংসের বাজারে। শীতের শুরু থেকেই বাড়তি দরে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাষের মাছ। এ নিয়ে আরও জানাতে রাজশাহীর খড়খড়ি মাছের আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার। মাসুমা, বাজারে ধারাবাহিকভাবে মাছ মাংসের দাম বৃদ্ধির কারণ কি জানাবেন? রাজশাহীর এই খড়খড়ি পাইকারি যে মাছের আড়তটি রয়েছে, এখানে কিন্তু প্রতিদিনই হরেক রকম আসলে চাষের মাছ ওঠে এবং আজকেও সকাল থেকে আমরা দেখেছি এখানে ক্রেতা বিক্রেতাদের যে হাকডাক সেটি সরব ছিল এবং এখানে মাছের সরবরাহ বেশ খানিকটাই কম বলছেন ব্যবসায়ীরা। শীতের শুরু থেকেই মূলত এই মাছের সরবরাহটি বেশ খানিকটা কমেছে, এতে করে মাছের দামেও কিন্তু এটির একটি প্রভাব পড়েছে। 30 থেকে 40 টাকা কেজিতে কিন্তু বেড়েছে প্রায় সব ধরনের বড় মাছে। একটু যদি জানিয়ে রাখি আজকে যে মাছগুলো বিক্রি হচ্ছে, যে দরগুলো যদি একটু জানিয়ে রাখি, সিলভার মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 260 টাকা কেজি দরে। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 420, কাতল মাছ সেটি পাওয়া যাচ্ছে 500 থেকে 600 টাকা কেজিতে। এছাড়া পাঙ্গাস মাছ সেটি 160 থেকে 270 টাকায়, ব্রিগেড মাছ 160 থেকে 230 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া সিলভার মাছ 160 টাকা, তেলাপিয়া মাছ 160 টাকা এবং বাটা মাছ যেটি সেটিও কিন্তু 170 থেকে 220 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু দেশি মাগুরও আজকে বাজারে উঠেছে, আমরা দেখেছি এই আড়তটিতে, এবং সেটি বিক্রি হচ্ছে 850 টাকা কেজি দরে। এছাড়া বল মাছ পাওয়া যাচ্ছে, সেই বল মাছটিও কিন্তু আজকে বিক্রি হচ্ছে 900 থেকে 1400 টাকা কেজি দরে। দামের ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছেন যে শীতের শুরু থেকে আসলে মাছ খানিকটা সরবরাহ কমে। এর পেছনে কারণ হিসেবে তারা বলছেন মাছ চাষে যে আসলে খাবারের দাম দর এবং সরবরাহ করতে আসলে এই আড়ত পর্যন্ত নিয়ে আসতে তাদের পরিবহন খরচ, এছাড়া খাবারের খরচ, এছাড়া পাশাপাশি শীতের সময়টিতে কিন্তু পুকুরগুলো থেকে আসলে মাছ যে উত্তোলনের যে ব্যাপারটি বা মাছ ধরার যে বিষয়টি সেটিও খানিকটা কমে আসে বলে কিন্তু ঠান্ডা পানিতে আসলে অনেকেই মাছ কম ধরেন। এ কারণে কিন্তু আড়তগুলোতে মাছের যে চাহিদা সেটির বিপরীতে সরবরাহ খানিকটা কম থাকায় আসলে দামের যে পার্থক্য সেটি কিন্তু ঘটে। পাশাপাশি আমরা দেখেছি যে আজকে রাজশাহীর সবজি বাজারে স্বস্তি থাকলেও আসলে পাশাপাশি কিন্তু মাংসের বাজারেও বেশ খানিকটা আমরা দেখেছি দাম বৃদ্ধি পেয়েছে। সেটি ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখেছি 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গতকাল থেকে মূলত 10 টাকা বেড়েছে। গতকালকে 170 টাকা ছিল। এছাড়া সোনালী মুরগি যেটি রয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে আজকে 290 টাকা কেজি দরে, সেটি কিন্তু গতকাল পর্যন্ত দাম ছিল 270 টাকা কেজি। এবং মাংস বিক্রেতা যারা রয়েছেন তারাও কিন্তু, মুরগি বিক্রেতা যারা রয়েছেন ব্যবসায়ী, তারা বলছেন যে এই শীতের সময়টিতে আসলে মুরগির নানান ধরনের আসলে রোগ হওয়ার কারণে এই মুরগির উৎপাদনে বেশ খানিকটা ব্যয় বাড়ে এবং পাশাপাশি কিন্তু তাদের খাদ্যেরও যে দাম সেটিও কিন্তু এখন পর্যন্ত আসলে ঊর্ধ্বগতিতে রয়েছে। এই কারণেই বলা যায় যে বাজারে মাছ এবং মাংসের সরবরাহ বেশ খানিকটা কমার কারণেই দামের যে ঊর্ধ্বগতি সেটি ঘটেছে। একটু জানিয়ে রাখি যে এই মাছের আড়তটিতে কিন্তু প্রতিদিনই আসলে রাজশাহী উপজেলাগুলো থেকে যে পুকুরগুলো রয়েছে, প্রায় 300টিরও বেশি পুকুর রয়েছে, সেই পুকুরগুলো থেকে আসলে মাছ কিন্তু নিয়ে এসে এই যে আড়তগুলোতে আসলে ওঠে এবং এখান থেকে স্থানীয় বাজার পর্যায়ে কিন্তু ব্যবসায়ীরা নিয়ে যান, বিভিন্ন পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখান থেকে নিয়ে যান এবং বড় বড় যে পরিবহনগুলো রয়েছে সেগুলো থেকেই কিন্তু এখানে কিন্তু নিয়ে আসা হয় মাছগুলো এবং সকাল থেকে এই বাজার বা এই আড়তটি আসলে জমে ওঠে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আড়তটি শেষ হয়ে যায়। একটু জানিয়ে রাখি যে এই আড়তে কিন্তু প্রতিদিন 20 থেকে 50 লাখ টাকা পর্যন্ত কিন্তু মাছ সেটি কিন্তু বিক্রি হয় প্রতিদিন এবং আজকেও আমরা দেখেছি মাছের সরবরাহ উপরে ভিত্তি করেই দাম বেশ খানিকটা বেশি, তবে এখানে পাইকারদের উপস্থিতি কিন্তু ভালো ছিল এবং আড়তদাররা বলছেন যে ব্যবসা শীতের শুরু থেকে বেশ খানিকটা মাছের চড়া দাম হওয়ার কারণে সরবরাহ কমা এবং বাড়ার উপরে নির্ভর করে কিন্তু এখানকার যে মাছের ব্যবসা সেটি কিন্তু আসলে হয় এবং দামের যে বাড়তি বা কমার যে ব্যাপারটি, দাম কমার যে বিষয়টি সেটিও কিন্তু ঘটে। প্রতিদিনই এটির উঠানামা করছে, তবে শীতের তীব্রতা বেশ খানিকটা কমলে আসলে মাছের দাম হয়তো পুনরায় আবার সহনীয় পর্যায়ে আসবে। এই ছিল আমার কাছে রাজশাহীর খড়খড়ি মাছের আড়ত থেকে মাছের দরদামের সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুমা আক্তার, জানাচ্ছিলেন বাজার দরের খবর।